নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে আমাদের প্রতিটি দরবার শরীফে, খানকা শরীফে নিয়মিত তালিম দেওয়া হয় কীভাবে একজন মানুষ আশিকে রাসূল হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারে। কালবে জিকির জারি করে মোমেন হতে পারে। নামাজে হুজুরি হাসিল করে আল্লাহর দিদার লাভ করতে পারে। আত্মশুদ্ধি লাভ করে কিভাবে একটু মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সম্মানিত আশিক রাসূলেরা, জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং প্রতিষ্ঠানগুলোতে পুস্তকাদি দিয়ে সিলেবাস তৈরি করা আছে। সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে জাগতিক জ্ঞান লাভ করে মানুষ পণ্ডিত হচ্ছে, উচ্চ জ্ঞানী হচ্ছে। আল্লাহ প্রাপ্তির পথে যে বিশেষ জ্ঞান, যার ধারা আদম থেকে চলে আসছে, এবং ওয়াজ ছিল ইলমুল কালবের জ্ঞান। আফসোস যে শিক্ষা দেওয়ার জন্যে 1,24,000 নবী রাসূল প্রেরিত হয়েছে, আজ মুসলিম বিশ্বে সেই শিক্ষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 1,24,000 নবী রাসূল প্রত্যেকেই কোন পদ্ধতিতে সাধনা করলে, শিক্ষা লাভ করলে একজন মানুষ আল্লাহকে পেতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে পারে, মূলত শিক্ষাই দিয়েছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন যুগে প্রেরিত হলেও সকল নবীদের আল্লাহ প্রাপ্তির পদ্ধতির শিক্ষা মূল একই ছিল। শরীয়ত ভিন্ন ছিল, কিন্তু আল্লাহকে পাওয়ার পদ্ধতি একরকম। প্রত্যেকেই শিক্ষা দিয়েছেন মুরাকাবার মাধ্যমে কিভাবে মানুষ আল্লাহকে পাবে। আমরা যখন ইলমে তাসাউফের আলোচনা করি হিমশিম খেতে হয়, কারণ তাসাউফের কোনো ক্লাস তো নেই, তাসাউফের চর্চা তো নেই, ইলমুল কালবের বিদ্যার তো কোনো তালিম তরবিয়ত কোথাও নাই। ফলে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আপনারা জানেন তাসাউফের স্তরগুলা বের করতে গিয়ে আমাকে বের করতে হয়েছে আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস আছে। আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস আছে, এবং সেই ক্লাসগুলার আমি আপনাদেরকে বলেছি যে পবিত্র কোরআনে ওই ক্লাসগুলার বর্ণনা যথাযথ আছে, তবে খুঁজে বের করতে হয়। আপনারা জানেন কোরআনের প্রথম নাযিল হয়েছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া ছিল কোরআনের প্রথম আয়াত। এই 5টা আয়াতই প্রথম রাসূলের কাছে নাযিল হয়েছিল, আর সর্বশেষ আয়াত নাযিল হয়েছিল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইলা আখির। আমরা যখন পবিত্র কোরআন তালাওয়াত করি তখন দেখি ইকরা, যা প্রথম নাযিল হয়েছিল, ওরা শোভা পাচ্ছে 30 পারায়, কোরআনের শেষ পারায়। আর আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যা সর্বশেষ আয়াত, ওরা কোথায়? দ্বিতীয় পারায়, সূরা মায়দায়। তাহলে যা প্রথম তা গেল শেষে, যা শেষে তা আসলো প্রথমে।
কি সত্য না মিথ্যা বলেন? ফলে অনেকগুলা বিষয় আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে, বিশ্রে খুঁজা বাইর করতে হচ্ছে আল্লাহর বাণী কোথায় কই গেছিল। লাখ শুকর আল্লাহর, আমরা চেষ্টা করেছি খুঁজে বের করতে কোরআনের মূল মালিককে, মালিকের পরিচয় এবং মালিক কোথায় কার সাথে কী কথাগুলো বলেছেন সেগুলো বের করতে সক্ষম হচ্ছে। আমাদের গবেষণা কিন্তু শেষ নাই, নিয়মিত চলছে। কাজ করতে গিয়ে দেখলাম তাসাউফের 37টা ক্লাস, কোরআনে বর্ণিত হয়েছে 6টা ক্লাসের কথা। কলম একটা ক্লাস, এর উপরে 132টা আয়াত নাযিল হয়েছে। রূহ একটা ক্লাস, এর উপরে 21টা আয়াত নাযিল হয়েছে। সের একটা ক্লাস, এর উপরে 20টা আয়াত নাযিল হয়েছে। খফি একটা ক্লাস, সেরের উপরে 30টা, খফির উপরে 31টা আয়াত নাযিল হয়েছে। আতফা একটা ক্লাস, এর উপরে পবিত্র কোরআনের 4টা আয়াত নাযিল হয়েছে। নফস একটা ক্লাস, এর উপরে 295টা আয়াত নাযিল হয়েছে। নবীগণ, রাসূলগণ, সমস্ত নবীদের মাথার মুকুট রাহমাতুল লিল আলামিন, সর্বশেষে যিনি তাফসীর নিয়েছিলেন, উনি পবিত্র কোরআনে মানুষকে যে শিক্ষা দিয়েছিলেন তার বর্ণনা স্পষ্ট করেছেন, কিন্তু আয়াত আগে পড়ে যাওয়ার কারণে বিশ্রে মিলাইতে পারতেছে না। যেমন পবিত্র কোরআনে আসছে ওয়ামা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, এটা কিন্তু কোরআনেরই আয়াত। আমরা বলি পীর মুরিদি কোরআনে নাই, মুর্শিদ সম্বন্ধে, পীর সম্বন্ধে কোরআনে নাই, যে মুর্শিদ বলছে তো। আর এমন বলছে মুর্শিদ সম্বন্ধে, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শিদই নেই। তাহলে বোঝা যায় মুর্শিদের প্রয়োজন কত বেশি আছে না নাই। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যে শিক্ষাটা দিচ্ছি, যেমন কালবিজিক আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজ হুজুরি, এই প্রসঙ্গ কোরআনে বর্ণিত রয়েছে। আমরা দেখেছি। এখন আমার এখানে যে শিক্ষাটা আমি দিচ্ছি, আমি চেষ্টা করতেছি কোরআনের সাথে তাসাউফটাকে পরিপূর্ণ মিল রেখে বিধানটা প্রকাশ করতে। আমি চেষ্টা করতেছি যে সুফিদেরকে এমনভাবে সেট করতে, যেমনভাবে জাগতিক বিদ্যায় সিলেবাস দিয়ে তাদেরকে ক্লাসগুলো অতিক্রম করানো হচ্ছে। যেমন ধরুন, একটা ছেলে প্রাইমারি পাস করলে সে ঢাকা জেলার হোক আর চট্টগ্রাম জেলার হোক, প্রাইমারি জ্ঞান একরকমই হবে, সিলেবাস একরকম, বইপত্র একরকম, পড়া একরকম। সত্যটা মিথ্যা বলেন? আমরা যদি তাসাউফে এরকম সিলেবাসের মধ্যে আনতে পারি, কিছুটা কি উপকার হবে? যেমন মনে করুন, আমরা যদি সেমিস্টার সিস্টেম করে 1 বছরে কোর্স কমপ্লিট করে দিতে পারি, তাতে কি আপনাদের উপকার হবে? প্রতি 3 মাসে যদি একটা পরীক্ষা নেই, আপনারা কি অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে পারবেন? আমি চাচ্ছি আশিক রাসূল প্রত্যেকেই যেন কোর্স কমপ্লিট করে। কোর্স কমপ্লিট করলে তাহলে দেখা যাবে আপনাকে যেখানে লাগাই আপনি সেখানেই জবাব দিতে পারবেন। বলে তো নায়েবে রাসূল তারাই হওয়ার কথা যারা রাসূলের বিদ্যায় বিদ্যান। রাসূল যে বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, হেরা গুহায় ধ্যান করে, মুরাকাবা করে, আল্লাহর সাথে যোগাযোগ করে, এবং সে বিদ্যার যে শিক্ষা করার কোর্স, কলব, রুহ, সের, খাফি, আতফা, নফস, এই কোর্সগুলো যদি আপনি পড়েন, আপনি হবেন সত্যিকার নায়েবে রাসূল। কারণ এই কোর্স করতে করতে আপনার রাসূলকে দেখবেন, রাসূলের সাথে যোগাযোগ হবে, আল্লাহকে দেখবেন, আল্লাহর সাথে যোগাযোগ হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই কোর্স কমপ্লিট করলেই আপনার জন্য সহজ ইমানের সাথে কবরে যাওয়া। কিভাবে? মৃত্যুর সময়, শেষ সময়, আপনার যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগির ইমানের কোর্সটা কি, হায়াতে জিন্দেগিতে আপনি যে ইমানি কোর্স করেছেন,
যে প্রশ্ন করা হবে সে প্রশ্নের জবাবগুলো আপনার প্রস্তুত করতে সক্ষম হবেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত বৎসর বাঁচেন, আল্লাহর পক্ষ থেকে এই হায়াতে জিন্দেগির জন্য আপনাকে মাত্র 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা আও মান হাজা রাসূল। তো আপনি যদি আমাদের এই কোর্স কমপ্লিট করেন, অবশ্যই আপনার প্রভু রাব্বুল আলামিন তাকে দেখবেন, চিনবেন। কারণ দ্বিতীয় ক্লাসে গেলেই চলে আসবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। কেমন সাক্ষী দিলেন? তাহলে সাধনা করে ওই স্টেজে পৌঁছেন যেখানে গেলে আল্লাহকে দেখা যায়, দেখেই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। যাহা দেখে মুসা বলেছিলেন ওয়াকানা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম সারির মোমেন হইলাম। আমি আল্লাহকে দেখে প্রথম শ্রেণীর মোমেন হইলাম। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এই কোর্স কিন্তু আছে। যদি না থাকে আমি চাচ্ছি কোর্সগুলো বানাইতে, কোরআন থেকে বের করে করে সেট করে দিই, যেন পরবর্তী যুগে জাতির জন্য একটা সুন্দর নিদর্শন। আপনারা কি এই ক্লাসগুলো করতে পারবেন? যদি আমরা ধরে নেই আমাদের ওজিফা শিক্ষা এবং ওজিফা শিক্ষার ব্যাখ্যা বিশ্লেষণ আছে আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ। কেন ফজরের সময় আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন? কেন ফজরের পরে আপনি আলহামদু সূরা 3 বার, বিসমিল্লাহর সাথে কুল হু আল্লাহ 10 বার পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন? কেন মোনাজাত করবেন? এর বিস্তারিত ব্যাখ্যা ফজিলত লিখে আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ বই লেখা হয়েছে। তাহলে ওজিফার ব্যাখ্যাটা শিখলেন আপনার জ্ঞানটা আরও প্রসার লাভ করবে। করবে না? করবে না? ওই রকম জোহরের ওয়াক্তের আমলের সাথে কেন জোহরের নামাজের সময় 2 রাকাত নফল নামাজ পড়েন, কেন মোনাজাত করতে হয় ওইখানে মনে বলা আছে। ওই রকম আসরেরটা বলা আছে, মাগরিবেরটা বলা। অর্থাৎ আমাদের ওজিফার পুরো ব্যাখ্যাটা আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে। আমি আমার মুর্শিদের দরবারে থাকতে একটা কিতাব লিখছিলাম, আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ। ওইটাতেই কেন ওজিফাগুলো দিছি ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছিলাম। আমার মনে আছে ওজিফার বই ব্যাখ্যা বিশ্লেষণ লেখা মুর্শিদের হাতে যখন দিলাম, দেখে উনি অত্যন্ত খুশি হয়েছিলেন। কারণ ওনারই ওজিফাটা আমি এটার তাফসির করেছি যে আল্লাহর নৈকট্য লাভের সহজ। কেন এটা আমরা করব? এতে একটা মানুষ বুঝতে অনেক সুবিধা হয়। কি বলেন? পাশাপাশি আপনার যখন মোহাম্মদ ইসলামের সৈনিক হইলেন, মোহাম্মদ ইসলামের অনুসারী হলেন, মানুষ আপনাদেরকে হাজারো প্রশ্ন করে, এই প্রশ্নের জবাবগুলো আপনাদের দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। তাহলে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, নিরাপদ নিজেকে রাখার জন্যে, শান্তি কোন পথে, মুক্তি কোন পথে, এই 2টা বই যদি আপনারা পড়েন, ওজিফা শিক্ষা, আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ, শান্তি কোন পথে, মুক্তি কোন পথে, এই 4টা বই যদি আমরা কোর্স কমপ্লিট করি, তাহলে আমাদের জ্ঞানটা একটা প্রাইমারির জ্ঞান হইল। প্রাইমারি জ্ঞান দ্বারা এই পর্যন্ত। এরপরে আমরা আবার সিলেবাস বানাবো এর উপরে ক্লাসে। এটা হলে কি ভালো হবে না খারাপ হবে বলেন? আমি চাচ্ছি নারী পুরুষ সবাই রাসূলের জ্ঞানের, রাসূলের ধর্মের আলোটা পাক। এই কোর্স কমপ্লিট করলে আপনি বলতে পারবেন আমি নাইবে রাসূল। আপনার যদি এই লতিফার 6টা লতিফার কোর্স কমপ্লিট করাই দিতে পারে, আর পাশাপাশি এই জ্ঞানটা জাগতিক সাহায্য করার জন্য যে জাগতিক যে জ্ঞানটা এই বইগুলা কোর্স করাই দিতে পারে, আপনি বলতে পারবেন আমি নাইবে রাসূল। আমার মনে আছে 99 সালের জন্য হুজুরে অনেক ফতোয়া জানছে, তাই আমি এখানে বসে বলছিলাম হুজুরা ফতোয়া তো জানতেছেন, আপনারা যারা ফতোয়া জানতেছেন বুকে হাত দিয়ে বলেন কেউ রাসূলকে দেখছেন? যদি দেখে থাকেন আমার সামনে আসেন। আমি জানি কেউ রাসূলকে দেখেন নাই। যে রাসূলকে দেখে নাই সে নাইবে রাসূল হবে কিভাবে?
যে রাসূলকে দেখে নাই, ইমানি পরীক্ষায় সে ফেল, সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না। কারণ ইমানের পরীক্ষায় প্রশ্ন আছে, রাসূলকে জিজ্ঞাসা, উনি কে? তোমার রাসূলকে, রাসূলকে দেখায় জিজ্ঞেস করবে উনি কে? যত বড় জ্ঞানী গুণী পণ্ডিত হোক, রাসূলের পরিচয় না জানলে ইমানি পরীক্ষায় ফেল। তাহলে আর ইমান নিয়ে কবর যাওয়ার সুযোগ তার হইল না, তো নাইবে রাসূল কেমনে? সুতরাং আমি চাচ্ছি আমাদের যে কোর্স, আমাদের যে শিক্ষা, এটা আপনাকে আল্লাহর সাথে পরিচয় করে দিবে, রাসূলের সাথে পরিচয় করে দিবে, এবং আপনাকে একটা শান্তির দূতের ধর্ম শিক্ষা দিয়ে দেবে। আপনার মধ্যে একটা শান্তির সৃষ্টি হবে। আপনি যেখানে কথা বলেন, আলোচনা করলে দেখবেন মানুষ চাক দিয়ে জমে গেছে, আপনার কথা শুনতে চাই। আপনাদের কি এরকম হয়? কোথাও তরিকার আলোচনা করলে, লোকজনের সামনে বলা বলি শুরু করলেন, মানুষ জমে গেছে, বলেন আপনার কথা বলেন, শুনতে থাকি। এরকম কি আপনাদের হয়? আপনারা কিন্তু হুজুর নাই, দাড়ি টুপি কিচ্ছু নাই, আলোচনা করেন, দেখবেন সব বাদ দিয়ে আপনাদের কথা শুনতেছে। কেউ সত্য না মিথ্যা বলেন? তাহলে আপনাদের থেকে রাসূলের আলোটা, রাসূলের নূরটা প্রকাশ পাচ্ছে, ফলে মানুষের হৃদয়ে শান্তি আসছে। সে আপনাদেরকে দেখলে চাপ দিয়ে চলে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আপনারা যা বলেন সমাজের মানুষ গ্রহণ করতে চায় এবং শান্তি পায় আপনাদের কথায়। সত্য না মিথ্যা বলেন? তাহলে আপনারা নিরাইবে রাসূল, শান্তির দূত ছিলেন রাসূল। আপনারা কথা বলে সেই শান্তিটা আপনাদের মাধ্যমে ব্যক্তির কাছে যায়। নাইবে রাসূল কি আপনারা না ওই হুজুররা? বলেন তো কারা? বিশ্বাস করতে পারেন না যে এত বড় পোষ আমাদের কি? আমি চেষ্টা করতেছি একটা সিরিবাস বানায় আপনাদেরকে বিশ্বাস করে দে যে আসলে নাইবে রাসূল আপনারাই। যাদের কাছে রাসূলের বিদ্যা আছে, যাদের কাছে রাসূলের গুণ আছে, যাদের কাছে রাসূলের চরিত্র আছে, মূলত তারাই নাইবে রাসূল। যারা আশিকে রাসূল, তাদের বাড়িঘর রাসূল চিনেন, দয়া করে তাদের সাথে রাসূল দিদাতে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন যেহেতু আমরা চাচ্ছি রাসূলের ওই নিয়ামত, রহমত, বরকত জাতির সবার কাছে পৌঁছে দিতে, সেহেতু আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে, ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে হবে, ঘরে ঘরে মিলাদ দিতে হবে, আমাদের মিলাদের জোয়ার আনতে হবে। যদি আমরা ঘরে ঘরে মিলাদ পড়াইতে পারি, মিলাদের জোয়ার আনাইতে পারি। আমি বলেছিলাম প্রথম যখন এই দেশে মিলাদের জোয়ার আনতে চেষ্টা করেছিলাম, তখন তো লক্ষ লক্ষ হ্যান্ডবিল ছাপাইতাম। তো হ্যান্ডবিল আমি বলে দিয়েছিলাম, আপনারা মিলাদ পড়েন, 5টা পুরস্কার পাবেন। আপনাদের কি মনে আছে যে মিলাদ পড়েন, মিলাদ পড়লে 5টা পুরস্কার পাবেন? এই কথা কিন্তু আমি বলেছিলাম। সুতরাং এই পুরস্কার লাভ করার জন্য ওটা আমি বলবো না যে পরকালে পাবেন, আমি যে করে নগদে। আমি বলছি আমি বাকির ধর্ম করি না, যে ধর্মের ফল বাকি, এই ধর্ম আমার পছন্দ না, বাকির নামই ফাঁকি। সুতরাং মিলাদ, আমি বলছিলাম মিলাদ পড়েন, ফলটা নগদেই পাবেন। তো মহব্বতের সাথে আপনারা যার যার এলাকায়, যার যার বাড়িতে মিলাদের জোয়ার আনেন, এই মিলাদের মাধ্যমে উৎসাহিত করেন। ঈদে মিলাদুন্নবী শ্রেষ্ঠ ঈদ, এটা যেন সবাই জানতে পারে। আমরা কি ঘরে ঘরে মিলাদ দিয়ে ওই 5টা পুরস্কার নিতে পারবো না? সংসারের অভাব অনটন, রোগ শোক, বালা মুসিবত এবং আমাদের রাসূলের দিদার লাভ ইত্যাদি 5টার কথা আমি বলছিলাম যে আপনি যদি মিলাদ পড়েন এই 5টা পুরস্কার পাবেন। সুতরাং মহব্বতের সাথে আমরা যদি যার যার বাড়িতে এই মিলাদটাকে জোরদার করি, তাহলে আমাদের দেখা দেখি অন্যরাও মিলাদ পড়াবে,
অন্যরা উৎসাহিত হবে, হবে না হবে না? তো আমরা মিলাদের জোয়ার বহাইতে পারলে রাসূল যে রাহমাতাল্লিল আলামিন, এটার বাস্তব প্রমাণ আমরা নিজেরাও পাবো, যারা মিলাদ পড়ায় তারাও পাবে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কি এটা করতে পারবো? আমরা নিজেরাও করবো, প্রতিবেশীকে উৎসাহিত করবো মিলাদের জন্য। আর আমরা যখন মিলাদ, আমাদের মিলাদ অন্যরা জানেন, আমরা যে মিলাদ দিছি এটা কিন্তু অন্যরা পড়তে জানে না, জানে? তাহলে আমাদের মিলাদ যখন অন্যদের বাড়িতে পড়তে যাবেন, আলোচনা করে নেবেন, আমরা করতে পারবো না পারবো না? মনে রাখবেন, আমাদের কাছে রাসূলের ধর্ম, আমাদের কাছে রাসূলের ধর্ম প্রচারের দায়িত্ব। আমরা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, রাসূল আমাদের উপরে খুশি হবেন, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। পরিষ্কার না পরিষ্কার না? তা আমরা সবাই মিলে চেষ্টা করলে রাসূলের দিন বাংলাদেশে তো আনতে পারবো। ইতিমধ্যে বহির্বিশ্বে বিভিন্ন জেলায় যেখানে আমাদের আশিকে রাসূলের আছে, নিয়মিত তারা মিলাদ পড়তেছে, অনুষ্ঠান করতেছে, খানকা নির্মাণ করে তরিকা প্রচার করতেছে। কেউ কিন্তু অপশন নেই। আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে, মালয়েশিয়া থাকে, ইটালিতে থাকে, যারা একজন দুইজন গেছে, সেই ওইখানে দল তৈরি করে বলেছে। একজনকে দল তৈরি করে মিলাদ দিয়ে ওইখানে দল বানায় টেলিফোনে তরিকা দেওয়া হইতেছে। আমার সাথে টেলিফোনে যোগাযোগ করে সবক নিতেছে, হ্যাঁ সবক পাইতেছে, ওইখানে মিলাদ চালু করে দিছে। এটা তো এদের নিজের দেশ না। অন্য দেশে গিয়ে সেরা কাজ করতে গেছে, চাকরি করতে গেছে, কিন্তু আশিকে রাসূল সৃষ্টি করতেছে। আর আমরা বাড়িতে থেকে, নিজের দেশে থেকে, পাড়া পড়শিদের কাছে এই আশিকে রাসূলের দাওয়াতটা পৌঁছাতে পারবো না? আমাদের জন্য কি কঠিন? কোনো কঠিন না। সুতরাং সবাই চেষ্টা করেন ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করতে। এক সময় ছিল আশিকে রাসূলের বিপক্ষে নানান রকম কথাবার্তা, এখন কিন্তু এটা নাই। বিপক্ষে কথাবার্তা আছে, এখন বকাবাজি করে, এখন কিন্তু মানুষ গ্রহণ করতে চায়। আপনারা যখন বুঝাই বলবেন, দেখবেন চাকদা পড়ে গেছে, গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছে। সুতরাং আমি চাচ্ছি যে মূলত এই ধর্মটা, কলবের বিদ্যাটা সমাজে আসুক। আমার মনে আছে, আমি যখন আমার মুর্শিদের দরবারে গেলাম, ওই দরবারের নিয়ম ছিল তারা উরুস করত, প্রতি বৎসরে একটা উরুসের অনুষ্ঠান করতেন। আমি তো উরুসের পরম শত্রু, কিং, এদের বিপক্ষে ছিলাম। তো উরুসে গিয়া আমরা দেখেছি এখানে যে নিয়ম ছিল যে যারা জাকের বাইজার আছে তারা ছাড়া আর কাউকে উরুসের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো না। তাই মুর্শিদের দরবারে যাওয়ার পরে দ্বিতীয় বছরই আমাকে উরুস পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। 3 মাস আগে আমাকে উরুস পরিচালনার দায়িত্ব যখন দিতে চাইলেন মুর্শিদ, তা আমি দাঁড়ায় বললাম, আমার কিছু কথা আছে। আমাকে যদি দায়িত্ব দিতে হয়, আমার ইচ্ছা মতো আমাকে কাজ করার অনুমতি দিতে হবে। আমি যদি স্বাধীন মতো কাজ করতে না পারি, তা আমার পক্ষে উরুসের দায়িত্ব নেওয়া সহজ নয়। আমি নতুন মানুষ, নিয়ম করুন বুঝি না, আমি আরবিতে ছিলাম, আমি এগুলো বুঝি না। তো অনুমতি দেওয়া হলো যে আপনি কী চান। আমি বললাম, উরুসের প্রচারটা আমি ঘরে ঘরে পৌঁছাই দিতে চাই। আমি তো জানি কোনো মুরিদ ছাড়া ওই দাওয়াত পত্রের নিচে লেখা ছিল চোর, ডাকাত, দাগি, দোষী, পাগল, বিমারি, হরগোজ কাউকে আসতে দিলেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে আসা নিষেধ। তা আমি বললাম যে আমি উরুসের দাওয়াত সবাইকে দেব, এটার অনুমতি দিতে হবে। পরে দয়া করে মসজিদ অনুমতি দিলেন। তাই বললাম, এই রেডিওতে, পত্রিকায় এটা প্রচারের অনুমতি দিতে হবে, কারণ আমি তো উরুসের বিরুদ্ধে ছিলাম। তাই আমি আবার উরুসটাকে গ্রহণ করে নিলাম। পক্ষ যাওয়ার আসছি, মানুষ আগে জানাই উরুসটা কি। এরপরেই অনুমতি দিলেন, পরে আমি প্রচারে নামলাম। তো আমার ইচ্ছা হলো জাকের বাড়ি শুধু ধর্ম শিখবে,
অন্যরা শিখবে না, এই ধরো আমার ভালো লাগে না। কি আমার ইচ্ছা হলো রাসূলের সমস্ত উম্মতকে আমরা চেষ্টা করব আশিকে রাসূল বানাইতে। ভালো না খারাপ বলেন তো? এদের রাসূল খুশি হবে না বেজার হবে? আমি চাচ্ছি সমস্ত উম্মতকে, কিসের ওহাবি সোহাবি কোনো দল নাই, আশিকে রাসূল সবাই বানাবে, কোনো ফেতনাতে আমরা নাই। কি বলছি আমার কথা বুঝছেন? রাসূলকে ভালোবাসাটা এমন কোনো লোক নেই, মুসলমানের এমন কোনো ছেলে নাই যে রাসূলকে ভালোবাসে না। হয়তো ভালোবাসাটার প্রক্রিয়া ভিন্ন। আমরা যদি তাকে সহজ করে রাসূলকে ভালোবাসার শিক্ষা দিয়ে একবার দয়াল রাসূলের দেখাই দিতে পারি, ও এমনি পাবেন মনে স্বপ্নে একবার রাসূলকে দেখলে এই তো রাস্তায় রাস্তায় ঘুরবে আর কাঁদবে। কি বলছে আমার কথা বুঝছেন? তো আমরা এই কষ্টটা করে দাওয়াত দিয়ে এই পথে আনতে পারবো না? ফলে আজকে দেখেন, যদি আমি মাঠে নেমে আশিক রাসূল না বলতাম, মোহাম্মদ ইসলাম না বলতাম, যেগুলো আপনাদেরকে বলছি সব কিন্তু আমার নিজের বানানো, সব কিন্তু আমি তৈরি করেছি। কিন্তু এটা সমাজের সর্বজয়ে গ্রহণযোগ্য। আমি নিজে বানাই নাই, মালিকের পক্ষ থেকে আমার কাছে যা এসেছে যে তাই প্রকাশ করেছি। পরিষ্কার না? এখন দেখেন মানুষ সাদরে গ্রহণ করতেছে এবং উপকৃত হইতেছে। আমাদের তরিকা করে উপকৃত হইতেছে না? তো আমরা যদি সমস্ত মুসলমানদেরকে আশিকে রাসূল বানাইতে পারি, আমরা প্রমাণ করতে চাচ্ছি ইসলামটা দুই দ্বারাই বিভক্ত, একটা ইসলাম আর একটা মোহাম্মদ ইসলাম। যেটা ইসলাম নামাজ, রোজা, হজ, জাকাত, কালমা সব আছে, শুধু মুহাম্মদ নাই। যদি সত্যি সত্যি এদের সাথে রাসূল থাকতো তো রাসূলের প্রেমের টানে তারা বাধ্য হইতো মিলাদ করতে, এবং রাসূলকে পাওয়ার জন্য তারা তালিম নিত। সত্য না মিথ্যা বলেন? এমন কোনো কোর্স, এমন কোনো সিলেবাস নাই যে সিলেবাস করে তারা নাইবে রাসূল হবে, রাসূলের দিদার পাবে, রাসূলকে দেখবে। সত্য না মিথ্যা বলেন? সুতরাং যেহেতু ইসলামের সাথে রাসূল নাই, আমরা আর একটা ইসলাম পেয়েছি যে ইসলামে মুহাম্মদ আছে। এই ইসলামকে মুহাম্মদ ইসলাম বলে। এই ইসলামটা যার ঘরে যায় সেই ঘরের অশান্তি দূর হতে শুরু করে। এই ইসলামটা যে গ্রহণ করে সে ঘরেই আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সত্য না মিথ্যা বলেন? তাহলে মুহাম্মদ ইসলামের সাথে মুহাম্মদ আছে, কারণ সৃষ্টি জগতের শান্তির দূতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ইসলাম যদি আপনার ঘরে ঢুকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি শান্তিটা পাবেন, আপনি মিলাদ পড়বেন, উৎসাহিত হইবেন রাসূলের নামে গান গাওয়ার জন্য। কেউ সত্য না মিথ্যা বলেন? কিন্তু যাদের সাথে রাসূল নাই, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে তো শান্তি পেব না, নাই তো। কারণ ডাকলেও কোনো লাভ নাই, ওইখানে নাই তো। ওইখানে আছে শুধু নামাজ রোজা, কলব নাই, রুহু নাই, সেন নাই, খফে নাই, আকফা নাই, কি মুরাকাবা নাই, মুশাহাদা নাই, কি রাসূলের সাথে যোগাযোগ নাই, আল্লাহর সাথে যোগাযোগ নাই। কিন্তু যাদের সাথে রাসূল আছে সে কলব, রুহ, সের, খফি, আকফার জিকির করে, কালবি জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, সিস্টেম বিভিন্ন। পরিষ্কার না? সুতরাং আপনাদের যে রাসূলের তরিকা, মুহাম্মদের ধর্ম, আপনাদের কি বিশ্বাস হয়? আপনারা এখন কার ধর্মে আছেন? আপনারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছেন, বিশ্বাস হয়? তাহলে আপনারই বলেন মুক্তি কারা পাবে? কারা মুক্তি পাবে বলেন? এটা যে নাজাত প্রাপ্ত বেহেশতি দল, বিশ্বাস হয়? আমার মুর্শিদ আমার ছাত্র জীবনে আমাকে বলছিলেন যে আপনি ইসলাম ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। আমার কাছে একটা মাতৃ রাইটার কলম আর একটা সাদা কাগজ হাতে দিয়ে বলে, মাহবুবে আপনি ইসলাম ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। আমি বললাম, বাবা আমি পারবো না, কারণ আমার এলএমের যা দৌড় আমি তো জানি,
এই এলেন দিয়ে ধর্মের সংস্কার করা যায় না। তো উনি বললেন না আপনি পারবেন, আমার হাতে উঠে দিলেন, আমি আবার রেখে দিলাম। পরপর 3 বার যে ধর্মের সংস্কার করে কিতাব লেখেন, তা আমি অস্বীকার করেছি, এরপরে রেখে দিলেন। কিছুদিন পরে আবার আমাকে বললেন আপনাকে ধর্মের সংস্কার করে কিতাব লিখতে বলছিলাম, লিখছিলেন কি লেখেন? আমি বললাম জি না, লিখে নাই, তবে চিন্তা করতেছি কি করা যায়। আবার কিছুদিন পরে আসর নামাজ পড়ে যেতেছি ভিতরে, মুয়াজ্জিন আপনাকে ধর্মের সংস্কার করে কিতাব লিখতে বলছিলাম, লিখছিলেন? আমি বললাম জি না। তখন দেখলাম চেহারা মোবারক লাল হয়ে গেছে। উনিও সন্তুষ্ট হইলে, রাগ হলে চেহারা মোবারক লাল হয়ে যেত। আমি ভীষণ ভয় পেলাম যে সর্বনাশ, মুর্শিদ তো সন্তুষ্ট, এখন তো আমার আর জগতে কোথাও জায়গা নেই। এখন কি করা যায়? কেমনে মুর্শিদকে আমি বোঝাবো যে আমার যোগ্যতা নাই সংস্কার করার, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েন না। আমি আসলে গাফলতি করি না, কিন্তু আমার যোগ্যতা নাই, বোঝাবো কেমন? আর আমার সুপারিশ করতে তো আর কেউ যাবে না, কারণ আমি সেকেন্ড ম্যান ওই দরবারে। বাবাজান প্রধান আমি তার সহকারী ছিলেন, তা আমি সবার সুপারিশ করতে পারতাম না, আমার সুপারিশ তো কেউ করবে না। বড় ভীষণ মুসিবতে বললাম। তা আমি আবার একটা কৌশল বাইর করলাম যে ঠিক আছে, রাসূলের কাছে গিয়ে বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার মুর্শিদরে বলেন যে আসলে আমি বেয়াদবি করতে চাই না, হুকুম লঙ্ঘন করতে চাই না, কিন্তু আমার যোগ্যতা নাই। তাই আমি মোরাকাবা বসে ওই দুরূদ শরীফ পড়ে রাসূলের কাছে আজিজি করতেছি। যখন রাসূলের কাছে বলতেছে, আজিজি করতেছি, এমন সময় উনি আবার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কি করেন? ওই যে আমি যাইতেছি তো রাসূলের কাছে, তখন এমনভাবে আমাকে ধমক দিলেন, হ্যাঁ বেয়াদব, তুমি আবার হুকুম মানো না। দেখেন আমি বাঁচবার লেগে চেষ্টা করতেছি, আবার কইতেছে মোরাকাবায় গিয়া ধমক দিচ্ছে বেয়াদব। তখন আমি ভয়ে তাড়াতাড়ি মোরাকাবা ছেড়ে দিলাম। উঠলাম রাত্রি, কাগজ কলম নিয়ে টেবিলে বসছি, যে দমকে দিয়েছি কি কারণ, আমি তো জানি আমার দ্বারা কিছু হবে না। তো কাগজ কলম নিয়ে টেবিলে বসার পরে দেখি সরে গেছে লেখা। আমার মনে আছে প্রথম, অতি গোপনে নূরে যা ছিল ধনাগারে, নূরে মোহাম্মদী পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে, নূরে মোহাম্মদী হইতে সমস্ত নূর করিয়া যোদা, সৃষ্টির লীলা শুরু করেছেন দয়াময় খোদা। অনেক ছন্দের আকারে শুরু হইল লেখা, এই লিখতেছি। আমাকে ডাইকে বললেন অন্যান্য নবীর উম্মতের মধ্যে ছিল 72 ফেরকা বা দল, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা বা দল, একদল বেহেশতি, 72 দল জাহান্নামী। আপনি এর উপরে কিতাব লেখেন? আচ্ছা, একটা কথা দিয়ে একটা কিতাব হয়? পরে লেখলাম কিতাব, ওই যে ওইভাবে লেখা শুরু করলাম। লিখতে লিখতে কিতাব লিখলাম ফেরকার সমস্যার সমাধান। ফেরকার সমস্যার সমাধান কিতাবে আমি যে সমাধানটা দিয়েছিলাম সেটা ছিল যে দল এলমে শরীয়ত ও এলমে মারেফত উভয় বিদ্যায় বিদ্যান এবং আমলকারী, তারাই মুক্তি পাবে। আর যারা শুধু শরীয়ত পালন করে, মারেফত পালন করে না, তারা জাহান্নামী। যারা মারেফত পালন করে, শরীয়ত পালন করে না, তারাও জাহান্নামী। শুধু যারা শরীয়ত ও মারেফত উভয় বিদ্যায় বিদ্যান এবং আমলকারী, কেবল তারাই মুক্তি পাবে। আমার ওই কিতাবের শেষ সমাধান ছিল এই। ওইটার ব্যাখ্যা বিশ্লেষণ আস্তে আস্তে দেখে আসছি, যারা আশেকে রাসূল মূলত তারাই মুক্তি পাবে। পরিষ্কার না? পরিষ্কার না? যারা আশেকে রাসূল মূলত তারাই রাসূলের দল। আমি এই কথাটা আজকে নতুন বলে নাই, শুরু হয়েছে আমার সাধনার প্রথম থেকেই। যারা শরীয়ত ও মারেফত উভয় বিদ্যায় বিদ্যার আমলকারী, আশিকের রাসূল যারা, তারা তো রাসূলের প্রেমিক, রাসূলের পাগল, রাসূলের ধর্ম তারা শিখছে, তারাই নাইবে রাসূল। আমি আপনাকে নাইবে রাসূল বানাইয়া খাড়া করে এই যে দেখেন, এই যে আমার নাইবে রাসূল।
কেউ প্রমাণ করতে পারবো না? পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। এইভাবে আমরা যে কিতাবপত্রগুলো দিচ্ছি নিয়মিত এগুলো পড়েন এবং আমল করেন, মোরাকাবা করবেন, ভিতরের অবস্থা পরিষ্কার করার জন্য, কালবে জিকিরের জন্য, আত্মশুদ্ধি লাভ করার জন্য, রাসূলের দিদারের জন্য, আল্লাহর দিদারের জন্য। আর এই বইগুলা পড়বেন জ্ঞান অর্জনের জন্য, কারণ এই বইগুলো আপনাকে সাহায্য করবে সমাজে চলতে। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কিছু গুছায় বলতে পেরেছি? আমাকে কিন্তু সব নতুন করে করতে হচ্ছে। আমি যখন তরিকার দায়িত্বে আসছি তখন ধর্মটাকে আমাকে গুছাইয়া নতুন করে সব বানাইতে হইতেছে। তো আমি চেষ্টা করতেছি প্রতিটা কোরআনের সাথে মিল করে সেট করে দিয়ে যাব। গোছাবেন দিয়ে লাভ নাই, কোরআন দিয়ে প্রমাণ করে দিয়ে যাব। মুক্তি পেতে হলে এই দল ছাড়া আর কোনো দল না। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমরা ফতোয়াবাজি করতে চাই না, আমরা আপনি রাসূলকে পান, আল্লাহকে পান, এই শিক্ষাটা দিতে চাই। এবং পাওয়ার পদ্ধতি বলে শেষ করতে চাই না, পাওয়াই দিতে চাই। পরিষ্কার না? পরিষ্কার না? তার জন্য আপনাদের সাধনা করা লাগবে, চেষ্টা করা লাগবে। যে আমার মধ্যে যে দোষ আছে আমরা সবাই জানি, কম বেশ কার কি দোষ আছে প্রত্যেকে জানি। তো দোষগুলো আস্তে আস্তে আমরা দূর করব, দোষটা দূর করে এখানে গুণ সৃষ্টি করব, দোষটা দূর করে একটা গুণ এখানে আস্তে আস্তে ঢোকাবো। এইভাবে যদি আমরা চেষ্টা করি আর এই জিকিরগুলা করেন, নিয়মগুলা, মোরাকাবাগুলা করেন, এমনি দেখবেন আপনি কিন্তু লাইনে বেড়ে গেছেন। একটা সময় আসবে যাদের অন্তর্চক্ষু খুলে যাবে, কাশ্প খুলে যাবে, এলহামের দরজা খুলে যাবে। আমি বলছি, হুজুরা তো বলে রাসূলের পরে ওহির দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর সাথে যোগাযোগের কোনো রাস্তা নাই। আমি এটার পাল্টে জবাব দিছি, আল্লাহর সাথে যোগাযোগের 4টা রাস্তা। একটা হলো স্বপ্নের মাধ্যমে আপনি আল্লাহর সংবাদ পেতে পারেন। নবীগণ, রাসূলগণ ওহী আসার আগে প্রথম সংবাদ পাইতেন স্বপ্নের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে কাশফের মাধ্যমে আপনি আল্লাহর সংবাদ পেতে পারেন। 3 নম্বর হচ্ছে ফায়েজের মাধ্যমে আপনি আল্লাহর সংবাদ পাইতে পারেন। 4 নম্বর হচ্ছে এলহামের মাধ্যমে। এলহাম হলো আপনার হৃদয়ে উৎসারিত যে সংবাদ, আপনার অন্তরে যে সংবাদরা আছে সেটাকে এলহাম বলে। এই এলহামের মাধ্যমে আল্লাহর যোগাযোগ করতে পারেন। তো হুজুরা বলে রাস্তা বন্ধ, আমি দেখে দিলাম যে 4টা রাস্তা খোলা, যাবেন কোথায়? আমি সব কোরআন দিয়ে প্রমাণ করবে। কারণ এলহাম সম্বন্ধে, কাশফ সম্বন্ধে, স্বপ্ন সম্বন্ধে, ফায়েজ সম্বন্ধে কোরআনই আছে। কি বলছে আমার কথা বুঝছেন? যেমন দেখেন, এক নবীর ছেলে স্বপ্ন দেখলো চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখছিলেন বাল্যকালে চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। এর বাস্তবতার প্রমাণ হইল তিনি যখন মিশরের বাদশাহ হলেন, তার পিতা মাতা আর 11 ভাই যখন সেজদা করছে, প্রমাণ করলো 7 বছর বয়সে যে স্বপ্ন দেখছিলেন এর ব্যাখ্যা এটাই। স্বপ্ন সত্য না মিথ্যা বলেন? আদম সর্বপ্রথম স্বপ্ন দেখছিলেন মা হাওয়া তার বাম পাশে শায়িত। স্বপ্ন ভাঙছে পরে খুঁজতেছে, তার দেখে না কি, এখন খুঁজছে বেহেশতে তো আর হাওয়ারে পাওয়া যায় না, খুঁজছে তো পেরেশান। আবার ঘুমাইছে, দেখি আবার দেখেনি, আবার দেখছে, দেখার পরে আবার ধরতে গেছে, দেখে আবার নাই। তখন তো আল্লাহ টের পাইছে তার খলিফা কি চাইতেছে, টের পাইছে না? তাকে আল্লাহ প্রতিনিধি বানাইছে না, আল্লাহ নিজেই বলেছে আমি মানুষকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আবার স্বপ্নে দেখছেন তার বাম পাশে সাহিত্য একটা নারী, আবার যখন ধরতে গেছে সত্যি সত্যি নারী। এই হাওয়া। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে স্বপ্নে দেখেছিলেন প্রথম, পরে বাস্তবে কাছে পাইলেন। ঘটনাগুলো কিন্তু ওইভাবে ঘটে আসছে। তো আমাদের এখানে গোটা শিক্ষাটা আপনি নবীদের শিক্ষার সাথে মিলে হুকুম মিলে যাব। তো নবীদের সাথে, রাসূলদের সাথে, কোরআনের সাথে মিলান। প্রতিটা শিক্ষা আমি কোরআন দিয়ে দেখাই দেব। পরিষ্কার না? পরিষ্কার না?
আপনাদের সুমনুন বুকুমন অমিয়ন ফাউন হয়ে বসে আছে, আপনাদের রাস্তা বন্ধ, কিন্তু যারা সাধক তাদের রাস্তা সবসময় খোলা। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এই কোরআনের জ্ঞানটা, এই কলবের জ্ঞানটা আমাদের যারা প্রয়োজন আছে না নাই? আমরা চাচ্ছি আপনারা যেন ওই আলো দ্বারা আলোকিত হন এবং উপকৃত হন। আলো যদি আপনি জ্বালান, এই আলো দ্বারা আপনি যেমন অন্ধকার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, অন্যেরও আপনার আলো দিয়া অন্ধকার থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পাবে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই আলোটা ছিল কলবের আলো, ওই নূরটা কলবের নূর। এটা জ্বালান, আপনি উপকৃত হবেন, যে আপনার কাছে আসবে সে উপকৃত হবে। তার প্রমাণ, আপনারা দরবার থেকে গেলে যদি আপনাদের পাড়াপড়শি কেউ হঠাৎ একটা বিমারে পড়ছে, বা একটা জিনে আসর পড়ছে, বা একটা রোগে মরে মির্কি মানে অজ্ঞান হয়ে গেছে, কান্নাকাটি, ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার শুনে গেলেন একটা মানব ডাক্তার করে পানি খান, কেউ এরকম বলেন আপনারা? সত্যি সত্যি আত্মার বানের বাড়ির তো খাওয়াই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? তাহলে আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, হইতেছে না? হইতেছে না? তাহলে রাসূলের শিক্ষা আপনাকে আলোকিত করবে, আপনার আলো দ্বারা অন্যরা আলোকিত হবে। আমরা মহব্বতের সাথে মিলাদ জোরদার করতে পারবো তো সবাই চেষ্টা করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে টেনে উঠে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের আতুরে বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াদাল মাওলাদাল খুদা কদম কাঙ্গাল বিকুগরা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার পেয়ারা হাবিবের সাথে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে জোরহাত করে মাফ চাই, জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে নাও, এর ফজিলত ভিক্ষা দাও, এর ফজিলত দয়া করে পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আল্লাহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও।
বাবা আদম আলাইহিসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড়মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর পৌঁছাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে, খেসাক রবাব যে যেখানে ইন্তেকাল করেছিল মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও মাওলা গো। আমাদের হৃদয়ের কালিমাকে দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি বা নূর দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের মোনাজাত কবুল করে দাও। আমিন। বাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।